যে বাংলাদেশে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি অভিবাদন গ্রহণ করছেন এবং বাদ্য বাজছে, জাতীয় সঙ্গীত বাজছে। এটা কোন জায়গাতে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এরকম দৃশ্য আমি কখনো ইতিপূর্বে দেখিনি। ওটাই আমার কাছে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অশনি সংকেত বলে মনে হচ্ছিল। একটু পরে যখন আমি দেখতে পেলাম যে এই ঘটনাটা ঘটেছে আমাদের জাতীয় সংসদে, এবং এই ছবিগুলো যখন এলো, তখন আমার যে অনুভূতি, সে অনুভূতি যে এরকম একটা দৃশ্য যদি ধরেন পাকিস্তানের হতো, মানে পাকিস্তানের পার্লামেন্টে হতো, অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত যদি বাংলাদেশের পার্লামেন্টে হতো, করতেন, এরকম একটা দৃশ্য যদি ভারতের রাষ্ট্রদূত এখানে করতেন, অথবা ভারতের যে পার্লামেন্ট হাউস সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র করতো বা বাংলাদেশ করতো, এরকম ঘটনা অহরহ দেখলে খারাপ লাগতো না। কিন্তু আমি তো এরকম ঘটনা দেখিনি, কল্পনাও করতে পারি না এরকম একটা ঘটনা হবে। আমেরিকার যে ক্যাপিটাল হিল বা ধরুন হোয়াইট হাউসে, সেখানে গিয়ে এইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত এরকম অনুষ্ঠান করবেন, আর ওখানকার মন্ত্রী এমপিরা গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষে কথা বলবে। একবার একটু কল্পনা করেন তো, এই কথা আমেরিকাতে গিয়ে আপনি যদি বলার চেষ্টা করেন কোনো অফিসারকে বা কোনো কাউকে, আপনার 32টা দাঁত চড়াই আপনার দাঁত খুলে ফেলবে, আপনার কান মলে দেবে। আচ্ছা মতো তোর এত বড় সাহস হলো কি করে? আপনি একটু চীনে গিয়ে এই কথা একটু বলে আসেন তো, যে ঠিক আছে চীনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, মালয়েশিয়ার সঙ্গে বলে আসেন যে তোমাদের পার্লামেন্ট হাউসের সামনে এই দেখো আমরা যেভাবে আমাদের পার্লামেন্ট ভবনের সামনে আমেরিকার পতাকা উড়াতে দিয়েছি এবং আমেরিকার রাষ্ট্রদূতকে সেখানে লাল গালিচা বিছিয়ে অনুষ্ঠান করতে দিয়েছি, আগামী 26শে মার্চ বা 16ই ডিসেম্বর আমরা মালয়েশিয়ার এই পার্লামেন্ট হাউসে মানে আমি এই অনুষ্ঠানটা করব, এটা বলে দেখান তো। কিংবা একটু চীনে এত খাতির করে আসলে চীনে একটু বলে দেখেন তো, এই যে যারা এই অনুষ্ঠানটার অনুমতি দিয়েছেন বা যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ করবো একটু বলে দেখেন শুধু কথাটা, তারপর একটা সংবাদ সম্মেলন করেন, কান ধরে উঠা বসা করবো সবার সামনে। এই যে বাংলাদেশে যে অনেকগুলো ঘটনা ঘটছে, মানে আগে তো কথা হতো সেন্ট মার্টিন নিয়ে, যে সেন্ট মার্টিন নিয়ে যাবে, নিয়ে গেছে, চাচ্ছে। এখন তো দেখি আমাদের নজর পড়ছে পার্লামেন্টের উপরে। এ কোথায় যায়? দুদিন পর আমার মা থাকবে কোথায়, আমার বোন থাকবে কোথায়, আমার স্ত্রী সন্তানরা কোথায় থাকবে, আমার ব্যাংক বিমা কোথায় থাকবে, আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় থাকবে, আমার বিচারালয় সুপ্রিম কোর্ট কোথায় থাকবে, আমার প্রধান বিচারপতি তার এজলাসে কি ঠিকমতো বসতে পারবেন? এ কি অবস্থা? কারা এই কাজ করলো? আমি তো মানে আমি যে কথা বলবো, আমি এটা আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। নর্মালি আপনারা জানেন যে আমার ধৈর্যচ্যুতি ঘটে না ইন জেনারেল, এবং যখন অনেক সিরিয়াস কোনো কথাবার্তা বলি, তখন সেই কথাগুলো, সিরিয়াস কথাগুলোর মধ্যেও আমি স্যাটায়ার দিতে পারি। কিন্তু এই ঘটনাটা আমি যে বর্ণনা করছি, বিশ্বাস করেন আমার হৃদয়ের মধ্যে রীতিমতো ধকধক করছে। আমার চোখের সামনে যখন এই যে আপনাদের সাথে কথা বলছি, আমার দুটো চোখের মধ্যে যন্ত্রণা হচ্ছে, ওই দৃশ্যগুলো আমি বারবার শুধু কল্পনা করছি। আর ওখানে যে সকল কথাবার্তা হয়েছে, যে মুখগুলো দেখেছি, সেই মুখগুলো স্মরণ করলে আমার মধ্যে কী ধরনের একটা অনুভূতি হচ্ছে। এটা কেন আমরা যাদেরকে ভোট দিয়েছি, বা ভোট না দিলেও যারা বলছে যে আমরা তাদেরকে ভোট দিয়েছি, যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের এই সুমতি কেন এলো না? কেন তাদের মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা এলো না? এই ধরনের অনুমতি কেন, কীভাবে দিল, এবং এই ধরনের ঘটনা কোন প্রেক্ষাপটে এলো? কারা এই ঘটনাগুলো ঘটলো? আমাদের এত জুলাই বিপ্লবী, এত মুক্তিযোদ্ধা, আমাদের দেশের এত দেশপ্রেমিক, এত আওয়ামী লীগ, এত বিএনপি, এত জামাত, যারা এই দেশের জন্য বুক ফাটিয়ে ফেলে, কেউ এটা টু শব্দ করছে না, কেউ একটা টু শব্দ করছে না। কেন এরকম হলো? এটা কি ধরনের লক্ষণ? এ কিসের প্রতিধ্বনি? এ কিসের আওয়াজ? এ কিসের দৃশ্য? এ কিসের চিত্রপট? এ কিসের কবিতা?
এ কিসের সাপদ সংকুল, এ কিসের আওয়াজ, এ আমরা কি দেখছি? কেন এরকম হলো? কারা আমার মাতৃভূমিকে অন্যের হাতে তুলে দিতে চায়? কারা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায়? ৩০ লক্ষ শহীদকে যারা ৩ লাখ বানাতে চায়, ২ লক্ষ মা বোনের ইজ্জতকে যারা সেই কি বলবো ছিন্ন পাতা বা ছেঁড়া কাগজ মনে করতে চায়, ওটা ইতিহাস, ছেঁড়া কাগজ, ওখানে কোনো ব্যাপার না। যারা বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে ভারতের দয়া করুণা বা চক্রান্ত কনস্পিরেসি মনে করতে চায়, যারা মহান মুক্তিযুদ্ধের যে বীরত্ব, সেই বীরত্ব গাথাকে বলতে চায় কতগুলো কাপুরুষের উল্লম্ফন, আমি তাদের সবার উদ্দেশ্যে আমার মুখের যে থুথু, এটা নিক্ষেপ করতে আমার লজ্জা হয়। কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসের উপর আপনি ইচ্ছা করলে থুথু ফেলতে পারবেন না। যদি বলা হয় এটার উপর থুথু ফেলো, একটু কল্পনা করেন, সামান্য রুচি থাকলেও আপনি এমন কিছু জিনিস আছে, বস্তু আছে, যে বস্তুর উপর আপনি থুতু ফেলতে রাজি নন। আমাদের দেশের স্বাধীনতা যারা বিকিয়ে দিয়েছে অতীতে, এখন যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছে, বিদেশি রাষ্ট্রের হাতে স্বাধীনতা তুলে দিতে চাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে, বিশ্বাস করেন তাদের মুখের উপর থুতু মারার রুচি আমার নাই, অভিরুচি নাই, ঘৃণার কোনো ভাষা নাই। আমি তাদেরকে শাস্তি দেব বা বিচার করব এইরকম স্পর্ধা আমার নেই, রুচি নেই, ক্ষমতা নেই, আমার মস্তিষ্ক কল্পনা করতে পারছে না এই সমস্ত লোকদের কি ধরনের বিচার হওয়া উচিত। আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা হত্যা করেছেন, সেই মোসাদ, সেই আমেরিকার এজেন্ট, তাদের এজেন্টরা ঠিক তার সামনে বসা ছিলেন, তার পাশে বসা ছিলেন। আমাদের এই দেশকে বিক্রি করার জন্য যে সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সমাজের পোশাক পরে, তারাও মানুষ, তাদেরও দুটো পা আছে, দুটো হাত আছে, তারাও আমাদের মতো খাবার দাবার খায় এবং আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। সেই মানুষগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? একবারের জন্য একবার একটু চিন্তা করুন। কিছু না পারুন ঘৃণা করুন, কিছু না পারুন চিৎকার করে কাঁদুন। স্বাধীনতা কী জিনিস যদি বুঝতে চান, একবার গাজা থেকে ঘুরে আসেন। স্বাধীনতা কী জিনিস একবার যদি বুঝতে চান, লিবিয়াতে ঘুরে আসেন, ইরানে ঘুরে আসেন, ইরাকে ঘুরে আসেন। স্বাধীনতার মূল্য কতটা নির্মম এবং নিষ্ঠুর যদি বুঝতে চান, একবার একটু ভিয়েতনামে ঘুরে আসেন, এমনকি আফগানিস্তানে ঘুরে আসেন। যে স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতার শ্রেষ্ঠ পাদভূমি, সেই স্বাধীনতার যে সিম্বল, সেই স্বাধীনতার যে পুণ্যভূমি, সে স্বাধীনতার কেন্দ্র, সে স্বাধীনতার পাওয়ার হাউস আমাদের সেই জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ। সেই সংসদের চত্বর কি দেখলাম, কি ঘটল, কি হবে আমি জানি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।